এই পোঙ্গলে ব্যবসার দিক থেকে কলিউড ইন্ডাস্ট্রির জন্য একটি বিপর্যয় বলে মনে হচ্ছে, কারণ বিজয়ের জননায়ক গান এই পোঙ্গলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেন্সর বোর্ড সার্টিফিকেট সমস্যার কারণে স্থগিত করা হয়েছে। অন্যদিকে শিবকার্তিকেয়ানের পরশক্তি মিশ্র পর্যালোচনার কারণে বক্স অফিসে লড়াই করছে। প্রাথমিকভাবে কলিউডে পোঙ্গলের জন্য কেবল জননায়ক গান এবং পরশক্তি দুটি প্রত্যাশিত সিনেমা ছিল, তবে জননায়ক গান স্থগিত হওয়ার কারণে কার্তির বাপ আথিয়ার এবং জিবা থালাই বা থাম্বি থামাই মাইল পোঙ্গলে দুটো প্রবেশের সুযোগ ছিল। যেহেতু বাপ আথিয়ার এবং থালাই বা থাম্বি মাঝারি বাজেটের সিনেমা ছিল, তাই এই দুইটি সিনেমা নিয়ে কারো খুব বেশি আশা ছিল না, এবং বাণিজ্যিক বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিবকার্তিকেয়ানের পরশক্তি থিয়েটারে একটি শক্তিশালী অবস্থান ধরে রাখবেন, কারণ কোনো শক্তিশালী প্রতিযোগী ছিল না, এবং এই পোঙ্গলে এটি বক্স অফিসে বিস্ময়কর সাফল্য অর্জন করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকে সবকিছু উল্টে গেল পরশক্তির জন্য। প্রথম দিন এই দুর্দান্ত ওপেনিং এবং বিশ্বব্যাপী 27 কোটি রুপি কালেকশন সত্ত্বেও দর্শকদের কাছ থেকে বিপর্যয়কর মুখের কথার কারণে পরশক্তি থিয়েটারে টিকে থাকতে লড়াই করছে। যেহেতু পরশক্তি প্রভাব তৈরি করতে ব্যর্থ হয়েছে, তাই অনেক দর্শক বিশ্বাস করেছিলেন যে বাপ আথিয়ার এই সুযোগে আধিপত্য বিস্তার করবে। তবে এটি হতাশাজনক হয়েছিল, প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল এবং বক্স অফিসে অ্যাভারেজ পারফর্ম করছে। দুইটি প্রত্যাশিত সিনেমা হতাশাজনক হলেও একটি আশ্চর্যজনক বিষয় হলো জিবা থালাই বা থাম্বি বক্স অফিসে পজিটিভ রিভিউ পাচ্ছে এবং ভালো পারফর্ম করছে। প্রতিবেদন অনুসারে তামিলনাড়ুতে খুব কম স্ক্রিন থাকা সত্ত্বেও থালাই বা থাম্বি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পরশক্তির চেয়ে আধিপত্য বিস্তার করছে। তবে বাণিজ্যিক বিশেষজ্ঞরা বলছেন থালাই বা থাম্বি ভালো পারফর্ম করলেও পোঙ্গলের জন্য তামিল ইন্ডাস্ট্রি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করছে না। পরশক্তি, বাবা আথিয়ার এবং থালাই বা থাম্বির পারফরমেন্স বিবেচনা করে এই পোঙ্গলকে তামিল ইন্ডাস্ট্রির জন্য বিপর্যয় বলে ধারণা করা হচ্ছে।